আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আসলে আওয়ামী লীগের আমলে যে সমস্ত অনিয়ম দুর্নীতি করা হয়েছে সেগুলো ধীরে ধীরে বের হতে শুরু হয়েছে। ঠিক সেরকমই আর একটা চাঞ্চল্যকর ঘটনা ইতিমধ্যে সামনে এসেছে। গত 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে গেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা। কুজেন্দ্র ও তার স্ত্রী মল্লিকা ত্রিপুরার নামে অবৈধ উপায়ে হাজার কোটি টাকার সম্পদ অর্জনের প্রমাণ মিলেছে। পাশাপাশি নারী কেলেঙ্কারি, মদ ও জুয়ার আসর বসানোর অভিযোগ রয়েছে সাবেক এই প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। খাগড়াছড়ির মূর্তিমান আতঙ্ক ছিলেন কুজেন্দ্র, তার কথাই যেন শেষ কথা। গত 4 আগস্ট সন্ধ্যায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বসে সাংবাদিকদের সামনে প্রতিপক্ষকে কিভাবে ঘায়েল করা হবে সেই হুঙ্কার দিয়েছিলেন তিনি। এর আগে দিনব্যাপী তার নেতৃত্বে খাগড়াছড়ি শহরে চলে তাণ্ডব। ভাঙচুরের পর আগুন দেওয়া হয় খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুঁইয়ার বাসভবনে। কুজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাসিন্দা। চাকরি জীবনে ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে এনজিও একটি গ্রাম প্রকল্পের কর্মচারী। পরে যোগ দেন আওয়ামী লীগের রাজনীতি। খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সহসভাপতি থাকাকালে 2008 সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে প্রত্যাখ্যাত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা। তবে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 1.5 বছরের মাথায় 2010 সালে 21 এপ্রিল খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান নিযুক্ত হন। চেয়ারম্যান হওয়ার পর জেলা পরিষদকে দুর্নীতির আখড়ায় পরিণত করেন। দপ্তরে দপ্তরের টেন্ডার নিয়ন্ত্রণ থেকে শুরু করে নানা অনিয়মে জড়ান কুজেন্দ্রলাল ত্রিপুরা। দলীয়করণ, আত্মীয়করণ আর অনিয়ম দুর্নীতির মাধ্যমে মাত্র 3.5 বছরে শত কোটি টাকার মালিক হন তিনি। অবৈধ টাকার প্রভাবে 2012 সালের 11 নভেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিলে তৎকালীন এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতিকে 19 ভোটে হারিয়ে দখলে নেন সভাপতির পদ। 2013 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন বাগিয়ে হয়ে যান সংসদ সদস্য। এরপর থেকে তাকে আর কেউ ঠেকাতে পারেনি। সমানতালে চলতে থাকে তার অপরাধ, অনিয়ম ও নিয়োগ বাণিজ্য। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পান তিনি। দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আরো বাড়ে তার অপরাধ, অনিয়মের দৈরাত্ম্য। নিজের স্বজনদের বড় বড় পদে বসিয়ে পুরো জেলার নিয়ন্ত্রণ নেন তিনি। অবৈধ টাকার বলে 2024 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন নিয়ে সংসদ সদস্য হন। এরপরই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হন তিনি। ব্রজেন্দ্র লাল ত্রিপুরা খাগড়াছড়ি শহরের খাগড়াপুর খবংপুরিয়ায় কয়েক কোটি টাকা ব্যয়ে 2টি বিলাসবহুল বাড়ি নির্মাণ করেছেন। সরকারি খাস জমি দখল করে আলুটিলা পর্যটন এলাকায় খাসরং রিসর্ট, রাঙ্গামাটির সাজেক ভ্যালির কংলাক পাড়ায় 4.08 একর ভূমির উপর খাসরাং নামের একটি রিসোর্টে বিনিয়োগ করেন প্রায় 10 কোটি টাকা। নামে বেনামে খাগড়াছড়ি, দীঘিনালা, রামগড় ও পার্শ্ববর্তী রাঙ্গামাটি জেলায় রয়েছে জমি। ঢাকার উত্তরায় তার 3টি দামি ফ্ল্যাট, পূর্বাঞ্চলে রয়েছে কোটি টাকার জমি। বেসরকারি হাসপাতালে মোটা অঙ্কের অংশীদারিত্ব রয়েছে তার। সরকারি প্রকল্প হাতিয়ে কৃষি খামার ও মৎস্য খামার গড়ে তুলেছিলেন। অবৈধ কাঠ ব্যবসা, অবৈধ বালু ব্যবসা সহ নানা খাতে শক্তিশালী সিন্ডিকেটও গড়ে তুলেছিলেন তিনি। বিভিন্ন ব্যাংকে এফডিআর, মোটা দাগের সঞ্চয় এবং নিজের পাশাপাশি স্ত্রীর নামে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ ও স্বর্ণালংকার। তবে এত সম্পদের মালিক বনে যাওয়া কুজেন্দ্র লাল ত্রিপুরা নির্বাচনী হলফনামায় সম্পদের সিকিভাগও উল্লেখ করেননি। সর্বশেষ 2024 সালের সংসদ নির্বাচনের হলফনামা ঘেঁটে দেখা যায় গত বছরে তার আয় বেড়েছে 13 গুণ। তবে হিসাবে আরো অন্তত 20 গুণের বেশি।
এইটা হচ্ছে আপনার আওয়ামী লীগের আমলের যে প্রভাবশালী ব্যক্তিরা যে সমস্ত দুর্নীতি করেছেন তার আরেকটা নমুনা। আসলে একটা দল দীর্ঘদিন ক্ষমতায় থাকলে যেটা হয়, তো আমরা আশা করি যে যে সমস্ত লোক অবৈধভাবে ক্ষমতা ব্যবহার করে রাতারাতি বিপুল সম্পদের মালিক হয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনা হবে। ভালো থাকবেন সবাই।